দল গঠনের পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতোর তলা ক্ষয় করেছে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি, আমরা যখন আমাদের দল গঠন করলাম, দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত তাদেরকে করেছিল। তারপরে আসে আমাদের প্রতীক প্রশ্ন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতোর তলা ক্ষয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলাকলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামব সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এটা তো আপনারা সকলেই জানেন, গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল। শুধু এটাই নয়, কোথাও যদি কেউ মিছিল মিটিং করে, প্রটেস্ট করে, নির্বাচনী কাজে যায়, তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি। নির্বাচন কমিশনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই, প্রশাসনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে। প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া। আমাদের প্রশাসনের যিনি এখন হেড, এই কার্যক্রমটা ইউনূস স্যার হাতে নিয়েছেন। ফলত এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন, এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব।